গত রবিবার গার্ডেন রিচে বিপর্যয়, যে বিপর্যয় 11 জনের মৃত্যু। এবার তদন্ত কমিটি করল কলকাতা পুরসভা। যুগ্ম কমিশনারের নেতৃত্বে 7 সদস্যের তদন্ত কমিটি। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, এই তদন্ত কমিটিতে কারা রয়েছেন এবং এই তদন্ত কমিটি মূলত কি কাজ করবে? দেখো, তদন্ত কমিটিতে যেরকম বললে তুমি, যুগ্ম কমিশনার রয়েছেন জ্যোতির্ময় তাঁতি, তিনি লিডিং করছেন। তার নেতৃত্বে যে 7 সদস্যের এই তদন্তকারী দল তৈরি করেছেন পুরো কমিশনার ধাবল জৈন, পুরো মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে। সেখানে এই জয়েন্ট কমিশনার ছাড়াও রয়েছেন বিভিন্ন বিভাগে ডিরেক্টর জেনারেলরা কলকাতা পুরসভার, এছাড়াও বিএলআরও, কলকাতা পুলিশের প্রতিনিধি থাকবেন এবং একজন বিপর্যয় মোকাবেলা বিশেষজ্ঞ তিনিও থাকবেন। এই 7 সদস্যের যে টিম, তাদের মূল দায়িত্ব হচ্ছে যে জমিতে এই বেআইনি নির্মাণটা হয়েছিল সেই জমিটি কি পর্যায়ে ছিল, অর্থাৎ জমিটির স্ট্যাটাস কি, এই জমিটি কোনো কনভার্সন হয়েছিল কিনা, কার নামে মালিকানা, এবং এই জমিটির যে চরিত্র, সেই চরিত্র কি রয়েছে, আগে কি ছিল, এই সমস্ত কিছু যেমন তারা পর্যালোচনা করবেন, তেমনি এই জমিতে সয়েল টেস্ট হয়েছিল কিনা বাড়ি তৈরির আগে, অর্থাৎ বিল্ডিং স্ট্যাটাস, সেগুলোও পরীক্ষা করবেন এবং তার যে এই যে দুর্ঘটনা, তার ফল কি হয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে 7 দিনের মধ্যে রিপোর্ট দেবেন পুরো কমিশনার ধাবল জৈনের কাছে। বেশ বিশ্বজিৎ। আর গার্ডেন রিচে হেলে পড়া বাড়িতে ফের নোটিশ কলকাতা পুরসভার। আমরা দেখেছিলাম যে একটা বাড়ির বিপর্যয় নির্মীয়মান বহুতল নয়, এই যে ছবি আমরা দেখেছিলাম, হেলে পড়েছে বহুতল। আর এবার 8 মাস পর আবার বিপজ্জনক বাড়ির মালিককে নোটিশ পাঠালো পুরসভা। 28শে মার্চ সরেজমিনে পুরসভার ইঞ্জিনিয়াররা। জেলায় জেলায় এবার ছবিটা দেখাবো। গার্ডেন রিচের ঘটনা, যে ঘটনায় 11 জনের মৃত্যু, তারপরও হুঁশকি ফিরছে না জেলার অন্য পুরসভাগুলির। শুক্রবার উত্তরপাড়া বারুইপুরের পর আজ যে ছবি আপনারা দেখাচ্ছি, জলপাইগুড়ির ধূপগুড়িতে বেআইনি বহুতল। দেখুন, নির্মাণের ছবি উঠে এলো নিউজ 18 বাংলার ক্যামেরায়। সরকারি নিয়মকে অমান্য, আবার কোথাও বেআইনি ভাবে কাগজ ছাড়াই তৈরি হচ্ছে বহুতল। গার্ডেন রিচের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে এমনই আশঙ্কা করছেন ধূপগুড়িবাসী থেকে পরিবেশবিদরা। 2020 সালে প্ল্যান পাস হয়েছে আর G+4 প্ল্যান পাস হয়েছে, ধূপগুড়ি পৌরসভা থেকে হয়েছে। না এক্সট্রা কোনো টাকা দিতে হয়নি, যেটা ট্যাক্স লাগে সেই ট্যাক্সটাই নিয়েছে। কত টাকা দিতে হয়েছে? স্কোয়ার ফিট হিসাবে 5টা ফ্লোরের যা হয় 2 লাখ সামথিং লাগছিল আমার কাছে, সবই আমার কাছে আছে। 3 বছর আমাদের টাইম দিয়েছিল প্ল্যানের মধ্যে, আমরা 3 বছরের মধ্যেই ঢালাইগুলো কমপ্লিট করে নিয়েছি। ডোমেস্টিক বিল্ডিংই করা আছে। আমাদের কাকু, বাবা, কাকুরা 3 ভাই প্লাস আমাদের ফ্যামিলিটা অনেক বড়, যার জন্য আমরা বাড়ি বানানোর জন্য করছি। যিনি মালিক তিনি বলছেন তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে, কিন্তু পুরসভার বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। কিভাবে নিয়ম ভেঙে পুরসভা এমন বহুতলের অনুমোদন দিচ্ছে তা নিয়ে স্পষ্ট বলতে পারেননি খোদ পুরকর্তা। ধূপগুড়ি পৌরসভা 2 তলার বেশি কোনো পারমিশন হওয়ার মতন জায়গায় আজকে পর্যন্ত নেই। বিষয়টা হচ্ছে অবশ্যই পৌরসভার এই বিষয়গুলো দেখা উচিত, সেটা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আছে, তারা এগুলো তদারক। কিছু কিছু ক্ষেত্রে কমপ্লেন হয়েছে এবং আমিও বিস্তারিতভাবে বিষয়টা বোর্ড মিটিংয়েও বিষয়টা তোলা হয়েছে। অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে আগামীতে আমাদের জেলা সভাপতি আছে, তার সঙ্গে কথা বলবো। প্রশাসন বোর্ডের কোনো মেম্বার যদি কারো কাছ থেকে টাকা নিয়ে থাকে, অবশ্যই দলীয়ভাবে সেটা ইনকোয়ারি করা হবে। সে যদি যুক্ত থাকে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিল্ডিং তো তৈরি হয়ে গেছে, তার মানে সেটা অনেক আগেই তৈরি হয়েছিল, তাহলে ওটার অনুমোদন কিভাবে পেল? এটা আমি এখনই বলছিলাম যে ডেপুটেশন হয়েছে। হ্যাঁ, এমনিতে ওরা যাইতে বললো যারা এলবিএস ছিল খুবই ঠিকঠাক ছিল। হ্যাঁ, কিন্তু বিল্ডিংয়ের 5 তলা না 5 ছিল সেটা আমি জানতাম না। বলছিল যে ও তো এমনিতে অনেক প্ল্যান নিয়ে আসে, সেইভাবে সিগনেচার করা হয়, কিন্তু সেটা তখন আমাকে জানায়নি। তো এখন কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা সেটা নিয়ে? সেটা এখন ওনাকে সে কাজ বন্ধ করতে বলা হবে।